মজা নেই, বরকত নেই। সময় বড় দামি এক সম্পদের নাম। 24টা ঘন্টা পর্দার মধ্যে আল্লাহ মানুষের আটকায় দিয়েছেন। বান্দা তুমি সময়টারে কাজে লাগাও। দেখেন না রমজান মাসে হিন্দুরা ব্যবসা করে 11 মাসের থেকে লাভ বেশি। দোকানওয়ালা তাই লাভ, 12 মাস ঔষধ বিক্রি করেওয়ালা রমজানে লাভবান অন্য মাসের তুলনায় বেশি। ব্যবসায়ী অনেক লাভবান রমজানের কারণে। কেন? 11 মাস যেই পরিমাণ সময়টারে কাজে লাগাইছে রমজানে তার থেকে বেশি কামে লাগাইছে। 11 মাস দোকান খোলে 8টা থেকে 8টা, রমজানে সব সময় খোলা। 11 মাস কর্মচারী 2 জন, রমজানে 5 জন। কাজে লাগাইছে, লাভবান বেশি হয়ে গেছে। আবার শর্টে মারতে যাইয়া হেডে বেজাল লাগে। আমাদের পরনের একটা কাপড় বানাইতে সময় বেশি দেয় তো ভালো হয়। একটা কাপড়, মহিলাদের একটা কাপড় সেলাই করতে গিয়ে সময় সুন্দর করে দেয়, আস্তে আস্তে যে কাজটা করে এটা ভালো। কিন্তু শর্টে মাইরা যে কাপড়টি বানাইছে জাকাতের কাপড়, এটি অন টাইম পরলেই সদরকার। কথা ঠিক নেই? পৃথিবীতে 3rd ক্লাসের কাপড় আর কোন কোম্পানি জাকাতের কাপড় ছাড়া বানায়? জাকাত দেয় ঠিক, কিন্তু আল্লাহর থেকে কিছু পাবে না, কিচ্ছু পাবে না, ধোঁকা মানুষকে দেখানোর জন্য। কিন্তু যে একটা বরকত পাওয়ার কথাটা পাবে না। সময়টারে যে যেই লাইনে কাজে লাগায় ওই লাইনে এসে লাভবান। আপনাদের এলাকার থেকে 4টা যুবক ছেলে বিদেশ গেছে চাকরি করবে, দাঁড়িয়ে হইয়া টাকা নিয়ে গেছে। বিদেশ যাওয়ার পরে 2 জন লালে লাল। কেমন লাল? ঋণ আদায় করছে, আর বাড়িতে বিল্ডিং, ঢাকা শহরে জায়গা, ফ্ল্যাটের মালিক। আর 2 জন ওদের ঘরে ইন্দুর করে আর মরে, ঋণই আদায় করতে পারে নাই। 4 জন একসাথে গেল, ওদের হালাত এমন কেন? ও 2 জনের ধৈর্য ভালায় জিগাইলাম, কিরে তোদের অবস্থা এমন কেন? কয় জানি না, আমরা তো ডিউটি ঠিক মতোই মালিকের ডা করছি। যারা লাল হইল বুঝে গেলাম কি ব্যাপার? ডিউটি 8 ঘন্টা ছিল, আমরা 16 ঘন্টা ডিউটি, ওভার ডিউটি করে সময় কাজে লাগাইছি। কারণ ঘুমাবার জন্য বিদেশ আসি নাই, কারণ আমার মাথার উপর আমার আম্মা বসা, আব্বা বসা, স্ত্রী আছে, ভাই বোন আছে, এদের কামাই রুজির চাপ আমার মাথার উপরে, ঋণের বোঝা মাথায়, বাড়ির খরচের মাথায়, ঈদের খরচ আমার মাথায়। এই জন্য মালিকের ডিউটি শেষ হওয়ার পরে ওভার ডিউটি করে করে সময় কাজে লাগাইছে। আর ওই দেখ টুকটাক কাজ করছে, ওভার তো দূরের কথা, যা পাইতো দিয়া গান্না মাঞ্জা খাইয়া সাইজ হয়ে গেছে, চেহারাটা বান্দর বানাই গেছে। বিদেশের ঘরে রোমাস, আল্লাহ হেদায়েত দান করুন। সময়টারে কাজে লাগাইছে তো দাম বেড়ে গেছে। আখিরাতের লাইনে যারা সময় ধরে কাজে লাগাবে তাদের সম্মান। একদল যুবক, আমরা অত সময়টারে কম কাজে লাগাই না, সারাটা রাত আমরা মোবাইল নিয়ে ব্যস্ত সময় কাটাই। সারা রাত 1 সেকেন্ডের জন্য আমাদের ধ্যান খেয়াল বাইরে যায় না। হ্যাঁ, তুমি ওই দিকে যদি তুমি সময় কাজে লাগাও, ওই লাইনে তোমার আবার দেখবা অবস্থা আগায় যাবে। চরিত্র নষ্টের দিকে তুমি সময় দিছো, চরিত্র পুরাটাই নষ্ট, আর ভালো হওয়ার কোন মেডিসিন নাই। আর ভালো আকাঙ্ক্ষা যারা সময় নষ্ট করছো, চোখ শেষ, আর পৃথিবীর কেউ ভালো চোখ দিতে পারবে না। কিডনি শেষ, ভালো কিডনি আর কেউ দিতে পারবে না। সময় থাকতে অন্ধ হয়ে গেল, জীবন শেষ, যৌবন শেষ, লেখাপড়া শেষ, চরিত্র শেষ,
আছে বলতে কিচ্ছু নাই, ভিতরে একটা রুহু আছে, রুহু। এটা আজকাল নিয়ে গেলে তুইও নাই, জিন্দেগি বরবাদ। ভাইরা আমার, আল্লাহ বলেন 24টা ঘন্টা তুমি কাজে লাগাও আমার মুহাব্বতের সাথে, দেখবা আমি আল্লাহ বরকত বাড়ায় দিব। বলে কেমন করে কাজে লাগাইবা? দুনিয়ায় তোমাকে পাঠাইছি, তোমার চাকরি করো বাধা নাই, ব্যবসা করো বাধা নাই, লেখাপড়া করো বাধা নাই, সংসার চালাও বাধা নাই। আমি আল্লাহ এমন ভাবে সময়টারে ভাগ করে দিলাম, 24টা ঘন্টার মধ্যে 22 ঘন্টার সময় তুমি তোমার কাজে লাগাও। ব্যক্তি কাজে ব্যয় করো 22 ঘন্টা, ব্যবসার কাজে, চাকরির কাজে, সংসারের কাজে, সন্তানের হক আদায় করো, মা বাবার হক আদায় করো, ভাইয়ের হক আদায় করো। 24টা ঘন্টার 22 ঘন্টা তোমার দোকানে লাগাও, লেখাপড়ায় ব্যয় করো, চাকরিতে ব্যয় করো। বাকি থাকলো কয় ঘন্টা? 2টা ঘন্টা বান্দা তুমি আমি আল্লাহর মহব্বতে ব্যয় করো তোমার কল্যাণে। মাত্র 2টা ঘন্টা আমার কল্যাণে তুমি ব্যয় করো, তাও একসাথে না, তোমার কষ্ট হবে। আমি এমন ভাবে দিছি 2 ঘন্টা সময় তুমি আমার রাস্তায় ব্যয় করবা তোমার কল্যাণে। তা একত্রে দেই না, যাতে তোমার ব্যবসার ক্ষতি না হয়, চাকরির ক্ষতি না হয়, ঘুমের ক্ষতি না হয়, সংসারের ক্ষতি না হয়। সব ঠিক রাইখা আমি 2টা ঘন্টা দিলাম ঠিকই, তবে ভাগ 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 করে দিয়ে দিছি। বলে কেমনে? বলে ঘুম থেকে তুমি উঠবা, 4 রাকাত নামাজ পড়বা, ফজরের 20 মিনিট সময় দিয়ে তুমি তোমার কাজে বের হয়ে যাও। আবার তুমি দোকানে যাও, চাকরিতে যাও, জোহরের আজান যখন হবে আবার 20টা মিনিট সময় দিয়ে তুমি 10 রাকাত নামাজ পড়ো, খানা খাও, গোসল করো, আবার দোকানে চলে যাও, অফিসে চলে যাও। দীর্ঘ টাইম তোমার কাজ করার পর আবার তুমি আসরের টাইমে 4 রাকাত নামাজে 20 মিনিট সময় দাও। 20 মিনিট দিয়ে তুমি আবার দোকানে যাও, তোমার চাকরিতে যাও, তোমার সংসারের কাজে যাও। আবার মাগরিবের আজান দিবে, 5 রাকাত নামাজে আবার 20 মিনিট সময় দিয়ে বের হয়ে যাও তোমার ব্যক্তি কাজে। আবার ইশার আজান যখন দিবে 9 রাকাত নামাজে আইসা 20 মিনিট সময় দিয়া ঘরে যা, যাই স্ত্রীর হক আদায় করো, সন্তানের হক আদায় করো, খানা খেয়ে পেট করে এবার ঘুমায় যাও। আবার ভোর রাত্রে আমি মাওলারে ডাক দাও। এই যে 20 মিনিট 20 মিনিট 20 মিনিট করে 5 ওয়াক্ত নামাজে সময় দিলা, 5 কুলি 100 মিনিট সময় দিলা, পুরা 2 ঘন্টাও না। কিন্তু আমি আল্লাহ তুমি যদি এই 20 মিনিট করে সময় দাও, এমন ভাবে দিছি যাতে তোমার ঘুমের ক্ষতি না হয়, ব্যবসার ক্ষতি না হয়, চাকরির ক্ষতি না হয়, লেখাপড়ার ক্ষতি না হয়, তোমার পরিবারে সময় দিতে যেন ক্ষতি না হয়। সব ঠিক রাখার পর 20টা মিনিট তুমি যদি আলাদা আলাদা ভাবে সময় না দিয়া নামাজ বাদ দিয়া ঘুমাও, আমি আল্লাহ করায় বন্ধা সব হিসাব দিব, রেডি থাকরে বান্দা। আর যদি তুমি এই সময়টারে কাজে লাগাইয়া দোকানদারি করো, চাকরি করো, ব্যবসা করো, আমি আল্লাহ 2 ঘন্টা সময় কাজে লাগানোর বরকতে পুরো 24টা ঘন্টাই নেকের পাল্লায় উঠায় দিব। আতিনা ফি দারে দুনিয়া না হাসান, আতিনা ফি দারে উকবা না হাসান, ইয়া গিয়াসাল মুস্তাগীসিন ইহদিনা ইফতিখারা বিলউলুমে ওয়াল গিনা। হর গরিদে নেক তু তৈয়ার হ্যায়, जो न मांगे उससे तू बेजार है। আল্লাহ কত দয়া করলেন। আল্লাহ কইছে চাকরি, ব্যবসা, সংসার বাদ দিয়ে খালি কোরআন শরীফ পড়ো, তেলাওয়াত করো, জিকির করো, তাসবিহ লয়ে সারা রাত কাটাও। আল্লাহ বলছেন বরং আপনি যদি 2 ঘন্টা সময় এভাবে আল্লাহর দেওয়া লাইন মতো কাজে লাগান, তাহলে আপনার সংসারে যে সময় দিচ্ছেন এটাও ইবাদত। আপনি যে দোকানদারি করেন ইবাদত, চাকরি করবেন ইবাদত, সব আপনি যে ঘুমাইতেছেন এই ঘুমটাও ইবাদত। নবীজি বলেন কেউ যদি এশার নামাজ পড়ে ঘুমায়, আবার ঘুম থেকে উঠে যদি সময় মতো ফজরের নামাজ 4 রাকাত আদায় করে নেয়,
নবী বলেন ঘুমানোর সময়টাও নেকের পাল্লায় ওজন করা হবে। মকুন সুসুকি নামাজে পাঞ্জেগানা ফাওয়াহিনুল মুসাল্লিনাল্লাযিনা মুমিনারা ইনামাজে ইমদাদে দা ইস্তাঈনু আয়াতে কুরআবখা আয়াতে কদ আফলাহা ইয়াদিকুন গৌরকুন্দর মানি আজদিল সাদিকুন। সময়টারে কাজে লাগাইয়েই তো বড় পীর আব্দুল কাদের জিলানী, সময়টাকে কাজে লাগানোর কারণেই তো খাজা মুঈনুদ্দিন চিশতি আজমিরি, সময়টাকে কাজে লাগানোর কারণেই তো বড় বড়রা কবরে গিয়েও তারা অমর হয়ে আছেন। চট্টগ্রামের জমিনে ঘুমন্ত বলিয়ে কাবে শাহ আমানত রহমাতুল্লাহ আলাইহি, গরিব মানুষ, কে চিনত তার নাম ঠিকানা? তিনি ছিলেন এক ডিসি সাহেবের পিয়ন। কে কে? শাহ আমানত। আজকে ডিসির কোন খবর নাই, আর শাহ আমানতের নাম শুনিয়া বিদ্রোহীরাও শ্রদ্ধা করে, স্মরণ করে। কারণ কি? সময়টারে কাজে লাগাইছেন তো আল্লাহ তাকে কাজে লাগাই দিছেন, মানুষের অন্তরে ঢুকাই দিছেন, আর মানুষ কলিজা দিয়া মোহাব্বত করে। আজকে তার নামে বিমানবন্দর, আমানত শাহ বিমানবন্দর চট্টগ্রাম, শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর ঢাকা। এটা টাকা দিয়া হয় না, ক্ষমতার মাস্তানিতে হয় না, আর সময়টারে কাজে লাগাইলে আমার মাওলা সম্মান দিয়ে দে। আতিনা ফি দারে দুনিয়া না হাসান, আতিনা ফি দারে উকবা না হাসান, ইয়া গিয়াসাল মুস্তাগীসিন ইহদিনা ইফতিখারা বিল উলুমি ওয়াল গিনা। ওয়াল আসর, আসরের শফাত। আসরের এক অর্থ বললাম সময়, সময়টারে কাজে যারা লাগাবে তাদের জিন্দেগিটা কাজে লেগে যাবে, মরিয়া গেল তারা অমর হয়ে থাকবে মানুষের অন্তরে। আসরের আর এক অর্থ হলো আসরের নামাজ, এটারে কাজে লাগাও। কেন? হাফিজু আলাস সালাওয়াত ওয়াস সালাতিল উসতা ওয়া কুমু লিল্লাহি কানিতিন। আসরের নামাজ তোমরা হেফাজত করো, কারণ এটা রাত আর দিনের মধ্যবর্তী নামাজ। এই নামাজটা পড়লে দেখবা তোমার কল্যাণ। কেন? হাদিসে নবী বলেন যে আসর পড়লো না, তার জিন্দেগি পুরোটাই বরবাদ করে ফেললো। আসরের টাইম এমন, একদল ফেরেশতা ডিউটি করতে করতে আসরের সময় বিদায়, নতুন রাতের ডিউটি করনেওয়ালা ফেরেশতা এসে হাজির হয়। যাওয়ার সময়, এটা কোন থানা? শোনার কথা না, ওসি মাঝে মাঝে বদলি হয়নি, কথা বলেন। আগে ওসি ছিল, এখন বদলি হয়ে গেল। বদলি হওয়ার টাইম যখন, নোটিশ যখন এসে পড়ছে, যাওয়ার আগে নতুন ওসি আসে, আসার পরে তারে বুঝাইয়া দেয়। বুঝাইয়া দেওয়ার সময় ওসি সাহেব কানের মধ্যে একটা আওয়াজ দিয়া যায়, এই এলাকার অমুক অমুক লোকগুলো হাতে রাখো, তাহলে তোমার হাতিয়া ঠিকঠাক মতো চলবে। এই থানার ভেতরে অমুক লোকগুলো তুমি সম্মানের সাথে দেখো, ভালো মানুষ। ওসি সাহেব তদন্ত ছাড়া নতুন ওসি শুই নেই, তাদের উপরে ধারণা ভালো না খারাপ? বলেন না কেন? ভালো। ঠিক আসরের ফেরেশতা যখন চলে যায়, সারাদিন ডিউটি কইরা যাওয়ার সময় রাতের ফেরেশতা যখন হাতে আইসা ডিউটি ধরে, ওদের কয়, এই যে নামাজের মধ্যে যারা দাঁড়ানো লোকগুলো ভালো, আমরা সাক্ষী দিলাম, তোমরাও সাক্ষী দিয়ে আমলনামায় লিখিও। আসরের নামাজ এই জন্য জোহর কোন রকম পড়ে, মাগরিবটা কোন রকম ধরে, এশা পড়ে, ফজরটাও যারা পড়নেওয়ালা পড়ে, আসরের মধ্যে বড় ঝামেলা হয় না।
মনে পড়ে গেল একটা আপনাদের স্মরণীয় ঘটনা। দিল্লি শহর কোথায়? ভারত। ভারত হলে একটু ঘৃণা হয় না? ভারত ঘৃণা আসবে কেন? ভারত তো ওই জমিন, যেই জমিন থেকে প্রথম পৃথিবীর বুকে হজ শুরু হয়েছে। হজ হজ ওয়াজ না কি? বরকতি জমিন না? কথা বললেন। ভারতের জমিন থেকে পৃথিবীর ইতিহাসে প্রথম হজের কাজ শুরু। এতদিন হয়েছে কি ভাইরা আমার, ভারতের মূল নাম হিন্দুস্তান। কি নাম? এই যে হিন্দুস্তান নাম হইল, এটা কোন কেমনে? হিন্দুস্তান নামটা কোন বিধর্মীর নাম, নূহ আলাইহিস সালামের সন্তানের নামে নাম। এই জমিন এমন এক জমিন, যেই জমিনে আলো আলোর মিনার দাঁড়ানো আছে, কুতুব মিনার। কি মিনার? যেই জমিনের মধ্যে এত বড় 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 আউলিয়া সেখানে আছেন। যেমন সাধারণ মানুষ জানে খাজা মঈনুদ্দিন চিশতি আজমিরি, তো ঠিক আছে, নিজামুদ্দিন আউলিয়া, তাবলীগের মারকাজ, এরপরে দেওবন্দ মাদ্রাসা। যেই দেওবন্দের আলো নাই এমন কোন রাষ্ট্র নাই। সারা দুনিয়াতে দেওবন্দের আলো ছড়ানো। রাজনীতির ময়দানে যাবেন, দেওবন্দের আলো। পীর মুরিদির লাইনে খুঁজবেন, দেওবন্দের আলো লাগানো সারা দুনিয়ায়। আমেরিকায় যাবেন, সব জায়গায় এই মাদ্রাসার আলো, দেওবন্দেরই একটা আলোর বাতি জ্বলতেছে। এই ব্রিটিশ বেঈমানের গোষ্ঠীরা কম অত্যাচার করে নাই মুসলমানের উপরে। হাজার হাজার মাদ্রাসা বন্ধ করে দিছে, হাজার হাজার আলেম ওলামাদেরকে ফাঁসি দিয়ে গাছের সাথে লাশটা ঝুলায় রাখছে। এই জমিনের মধ্যে প্রথম আমাদের আব্বা জান আদম আলাইহিস সালামের কদম পড়েছে চরণ দ্বীপে। ঠিক নেই? এখান থেকে পায়ে হেঁটে হেঁটে গিয়া বাইতুল্লাহ 40 বার আদম নবী হজ পালন করেছি। তাহলে পৃথিবীর ইতিহাসে প্রথম হজ শুরু হয়েছে কোন জমিন থেকে? ভারতের থেকে। জমিন বড় পবিত্র, বুঝেন না কথা? জমিনের মধ্যে দাঁড়ানো ছিল বাবরি মসজিদ। আপনারা ভয় পান না? না না না, মানুষের মালিক বাটাওয়ালারা ইট বানায়, যে অনেক টাকা ব্যয় করিয়া করিয়া টাকা পয়সা দিয়া ইটের বাটা বানাইয়া, ইটের কত লাকড়ি দিয়া ভরায় 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 ইট বানাই, ফরমা দিছে, যেটা টাকা বাঁকা ফালায় দেয়, ফেরে শীত গুলো রাইখা এবার তাল দিয়ে রাখছে সুন্দর ভাবে, ট্রাক ভর্তি করে লয়ে যায়। একজনে দেখতেছে কই নাই, বাড়ি বানাইবো সুন্দর, এত সুন্দর যত্ন করা ইট, বড় দামি সিরামিক সিরিজ, আরো কত দামি। আইয়া হে 6 জনের মহিলা পুরুষে আতুরা লইয়া বাড়ি কি ঘুরা এত সুন্দর দামি ইট, ফর্মা দিয়ে একটু বাঁকা হয়েছে, ওটা ফালাই দিচ্ছে সুন্দর ফ্রেশ ইট গুলো নিয়ে এসে ট্রাকে ভাড়া করে। এই ইটটি নামাইতে কত, এর লাকড়ি গেছে কত, করতে করতে জানসা ইট মানে বানতে আছে, এটা কত নিল এত দামি। তোমরা এটি ভাঙবো কেন? এটা তো জুলুম করতেছে। তার সেরা বুঝবি না, এই ইটগুলো ভাঙ্গার কারণ হলো এই আস্তা ইট বানাইতে কত লাকড়ি গেল, কত আগুন গেল, কত শ্রমিকের ঘাম গেল, কত শ্রমিক ভিতরে বুঝা বুঝা যায়, দিন নাই রাত নাই, কষ্ট কষ্ট কষ্ট। এটা এত সহজ না ইট বানানো? আপনার এই মাটি দিয়ে বলি
কতটা প্রসেসিং করা লাগে এই মাটিটারে, এরপরে ইট বানায়। ইটের রাস্তা ইট ভাঙবো কেন? বিল্ডিং মজবুত হওয়ার জন্য এই গুড়া খোয়া কঙ্কর গুলো মাটির তলে দিতে হবে। এতগুলো ভাঙ্গিয়া ভাঙ্গিয়া যখন তলে দিয়ে দিব তখন বিল্ডিং সুন্দরভাবে দাঁড়ায় যাবে। না হয় যত মাস্তানি করো না কেন বিল্ডিং আর দাঁড়াবে না। ওরে ভারতের মধ্যে বিপদ, ওই ফিলিস্তিনের মধ্যে মুসলমানের উপরে হামলা আর বিপদ। ভয় পাও কেন মুমিন? এই মুসলমানের রক্ত ঝরতে 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 এক সময় দেখবা হিন্দুস্তান সহ ওই ইসরায়েলের গোষ্ঠী সহ সব ধ্বংস হয়ে যাবে। পুরা দুনিয়ার মধ্যে শুধু আমার মাওলার ইসলামের আর কালেমার পতাকাই শুধু থাকবে। यहूद नसारा से परेशान ही मुमीन, हर वक्त गुजरते मुकाबला में फिलिस्तीन। यहूद नसारा से परेशान ही मुमीन, हर वक्त गुजरते मुकाबला में फिलिस्तीन। बहते हैं खून आँखों से पानी हम तो बेखबर, बहते हैं खून आँखों से पानी हम तो बेखबर। अल्लाह का नारा से हो कल्बों पे मुनव्वर, अल्लाह अकबर हो अल्लाह अकबर, अल्लाह अकबर बोलो अल्लाह अकबर, अल्लाह अकबर हो अल्लाह अकबर, अल्लाहु अकबर बोलो अल्लाहु अकबर। तकबीर हो ज़बां पे सारा खालिक अकबर, अल्लाह का नारा से हो कल्बों पे मुनव्वर। अल्लाहु अकबर हो अल्लाहु अकबर, अल्लाहु अकबर बोलो। तकबीर हो तकबीर अल्लाहु अकबर, जोरे तकबीर हो तकबीर अल्लाहु अकबर, तकबीर हो तकबीर। ज़मीं मेरी अल्लाह मेरा हम सच्चा मुसलमान, एक हाथ में तलवार एक हाथ में कुरान। ज़मीं मेरी अल्लाह मेरा हम सच्चा मुसलमान, एक हाथ में तलवार एक हाथ में कुरान। ताकत नहीं जालिम को भी कामयाब हो एक बार, ताकत नहीं जालिम को भी कामयाब हो एक बार। अल्लाह का नारा से हो कल्बों पे मुनव्वर, अल्लाहु अकबर हो अल्लाहु अकबर, अल्लाहु अकबर बोलो अल्लाहु अकबर, अल्लाहु अकबर हो अल्लाहु अकबर, अल्लाहु अकबर बोलो अल्लाहु अकबर। तकबीर हो ज़बां पे सारा खालिक अकबर, अल्लाह का नारा से हो कल्बों पे मुनव्वर। अल्लाहु अकबर हो अल्लाहु अकबर, अल्लाहु अकबर बोलो। तकबीर हो तकबीर अल्लाहु अकबर, तकबीर हो तकबीर। क़िबला में काबा भी है अल्लाह का कसम, दुश्मन को जरा छोड़ने ही तैयार रहो हरदम। क़िबला में काबा भी है अल्लाह का कसम, दुश्मन को जरा छोड़ने ही तैयार रहो हरदम। कुर्बा के नतीजा में शहीद हो तो ये बेहतर, कुर्बा के शहीद कुर्बा के नतीजा में शहीद हो तो ये बेहतर। अल्लाह का नारा से हो कल्बों पे मुनव्वर, अल्लाहु अकबर हो अल्लाहु अकबर, अल्लाहु अकबर बोलो अल्लाहु अकबर, अल्लाहु अकबर हो अल्लाहु अकबर, अल्लाहु अकबर बोलो।
تکبیر ہو تکبیر اللہ اکبر تکبیر ہو تکبیر اللہ اکبر تکبیر ہو زباں پہ سارا خالق اکبر اللہ کا نعرہ سے ہو قلبوں پہ منور تکبیر ہو زباں پہ سارا خالق اکبر اللہ کا نعرہ سے ہو قلبوں پہ منور اللہ اکبر ہو اللہ اکبر اللہ اکبر بولو اللہ اکبر ہو اللہ اکبر اللہ اکبر بولو اللہ اکبر تکبیر ہو تکبیر تکبیر ہو تکبیر اللہ اکبر یہود نصارہ سے پریشان ہی مومن ہر وقت گزرتے مقابلہ میں فلسطین یہود نصارہ سے پریشان ہی مومن ہر وقت گزرتے مقابلہ میں فلسطین یہود نصارہ سے پریشان ہی مومن ہر وقت گزرتے مقابلہ میں فلسطین بہتے ہیں کن آنکھوں سے پانی ہم تو بے خابور بہتے ہیں کن آنکھوں سے پانی ہم تو بے خابور اللہ کا نعرہ سے ہو قلبوں پہ منور اللہ اکبر ہو اللہ اکبر اللہ اکبر بولو اللہ اکبر اللہ اکبر ہو اللہ اکبر اللہ اکبر بولو تکبیر ہو تکبیر اللہ اکبر تکبیر ہو تکبیر اللہ اکبر تکبیر ہو زباں پہ سارا خالق اکبر اللہ کا نعرہ سے ہو قلبوں پہ منور تکبیر ہو زباں پہ سارا خالق اکبر اللہ کا نعرہ سے ہو قلبوں پہ منور اللہ اکبر ہو اللہ اکبر اللہ اکبر بولو اللہ اکبر ہو اللہ اکبر اللہ اکبر بولو تکبیر ہو تکبیر اللہ اکبر تکبیر ہو تکبیر আল্লাহ সবাইকে ফিলিস্তিনের মাজলুমদের পাশে দাঁড়াবার তৌফিক দান করুন। ভাইরা আমার, হাজারো কোটি ধরনের ইটগুলো যখন কংক্রিট হয়ে মাটির নিচে যাবে তখন বিল্ডিং মজবুত হবে। মুসলমানের ঈমানকে তাজা রাখার জন্য বহু তাজা তাজা রক্ত জমিনের মধ্যে ঢেলে দিতে হবে। মুসলমানি হুয়া গর্দান নেহাদান ইনানে খুতবত সতে খাজাদান গর্ব সুরত আদমি ইনসাফ দে আহমদো জাহলো হামেক সাবুদে। সময় করে কাজে লাগাও। ওই যে বলতেছিলাম দিল্লি শহরে দাঁড়াবো কি ভুলে গেছি, কি কুতুব মিনার। ওই কুতুব মিনার, যার নামে কুতুব মিনার দাঁড়ানো তিনি হলেন কুতুবউদ্দিন বখতিয়ার কাকি রহমাতুল্লাহ আলাইহি। এত বড় একজন আল্লাহর প্রিয় গোলাম ইন্তেকাল যখন হবেন তার আগ মুহূর্তে তার মোহাব্বতের খাদেমকে ডেকে বললেন, খাদেম আমি কুতুবউদ্দিন চলে যাব,
তবে আমি মরে যাওয়ার পরে দুইটা কথা বলে গেলাম। এক নম্বরে যত দ্রুত পারো জানাজা কমপ্লিট করে দাফন করে ফেলবি, মাটির উপরে বেশিক্ষণ রাখবি না। রহমতের নবী বলছেন মাইয়েতের উপরে রাখলে মাইয়েতের কষ্ট হয়, দ্রুত দাফন করো। দ্বিতীয় কথা, আমার খাটিয়া যখন জানাজার ময়দানে নিয়ে যাবি, হাজার 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 ওলামায়ে কেরাম থাকবে, অনেক ভক্তবৃন্দ থাকবে। খবরদার আমার এই ওসিয়তটা যেন ভুলে না যাও। আমার খাটিয়াটা ময়দানের সামনে রাইখা ঘোষণা দিয়ে দিবা, আমার জানাজা কে পড়াবে আমি নাম বলবো না, তবে এমন একটা লোক আমার জানাজা পড়াবে যার মধ্যে 4টা গুণ পাওয়া যাবে। 4 গুণওয়ালা ব্যক্তি যদি না থাকে আমার জানাজার ইমামতি যেন কেউ না করে। কয় গুণওয়ালা? 4 গুণওয়ালা ব্যক্তি ঘোষণা দিয়ে দিলা। খাদেমের যখন বলছে কুতুবউদ্দিন দুনিয়া থেকে চলে গেলেন, নামি দামি এক ব্যক্তি, হিন্দুরা যার আশেক, পুরা যার নামে আজও দিল্লি শহরে কুতুব মিনার দাঁড়ানো, চলে গেল দুনিয়া থেকে। জানাজার ময়দানে যখন নেওয়া হলো গোসল কমপ্লিট করে, খাদেম খাটিয়ারে রাইখা ময়দানে হাজার হাজার মানুষ ওলামায়ে কেরাম একটা চিৎকার দিয়া বললেন, কুতুবউদ্দিনের 2টা ওসিয়ত দেরি না করে দাফন করে দেওয়া। 2 নাম্বার ওসিয়ত, এমন একজন আজকে ইমামতি করবে, জানাজার ইমাম হবে, যার মধ্যে কমপক্ষে 4টা গুণ পাওয়া যাবে। কয় গুণ? 4 গুণ পাওয়া যাবে। পুরা ময়দানের ওলামায়ে কেরাম দাঁড়ায় গেলেন, চুপ, কোনো আওয়াজ নাই, সব ময়দান চুপ হয়ে গেল। 4 গুণ না জানি এবার কি কয়। এইবার খাদেম বলতেছে 4 গুণের 1 নাম্বার গুণ হলো, যেই বান্দা জীবনে জামাত ছাড়া নামাজ পড়ে নাই, জীবনে বালেগ হওয়ার পর থেকে জামাত ছুটে নাই। কয় নাম্বার? 1। 2 নাম্বার গুণ, যে কুতুবউদ্দিনের জানাজা পড়াবে। 2 নাম্বার গুণ হলো আসরের 4 রাকাত ফরজ নামাজের আগে আরো 4 রাকাত আছে সুন্নত। কয় রাকাত? আসরের আগে 4 রাকাত সুন্নত যার জীবনে ছুটে নাই, ফরজ না কি চিন্তা করতে পারেন এটা কোন সুন্নাত? না পড়লে কোনো গুনাহ, কিন্তু ফজিলত অনেক বেশি। 2 নাম্বার গুণ হলো আসরের 4 রাকাত ফরজ নামাজের আগে 4 রাকাত সুন্নাত যার জীবনে ছুটে নাই। 3 নাম্বার গুণ হলো যার এই 2 চক্ষু দিয়ে কোনোদিন বেগানারে দেখে নাই, বেগানার নজর লাগে নাই। এখন আর কে তোমারে পর্দা লাগায় দিবে? এখন তো মোবাইল তোমার সামনে রেডি। তাকায় তাকায় জেনা করো, চোখের জেনা, কানের জেনা, জবানের জেনা, অন্তরের জেনা চলতেছে ঘরে ঘরে সারা রাত। মোবাইলের জেনা, চোখের জেনা, হাতের জেনা, কানের জেনা। 4 গুণওয়ালা জীবনে 2 চোখ দিয়া কোনদিন বেগানার দিকে তাকায় নাই, এমন গুণে গুণান্বিত। এইভাবে একটা একটা বলতেছে, পুরা ময়দান থমকে গেল, কোন আওয়াজ নাই। কি ব্যাপার? এই অবস্থার গুণ তো কে আছে? বড় বড় আলেম চুপচাপ দাঁড়ানো, এই গুণ তো আমার মধ্যে নাই। একটা আছে আর একটা নাই, আর একটা আছে একটা নাই। এবার খাদেম বারবার চিল্লায়, হযরতের ওসিয়ত দেরি যেন করা না হয়, তাড়াতাড়ি জানাজা পড়ায় দাও। আসো আসো, কথা না কই আইয়া যাও, আসো, নাইলে আল্লাহ নবী কইল কা আউলিয়ারা কারে আকবা ইখতিয়ার, জাহেলারা কারে দুনিয়া ইখতিয়ার। মাইলে মোমেন সোয়ে মোমেন মিশাওয়াত, মাইলে কাফের সোয়ে কাফের মিশাওয়াত। দীর্ঘ সময় যাচ্ছে, খাদেম বারবার বারবার এলান করে। হঠাৎ করে ময়দানে হাজার হাজার মানুষ, পেছন থেকে একটা চিৎকারের আওয়াজ, চিল্লায় বলে, আমাকে কুতুবউদ্দিনের খাটিয়ার সামনে যাওয়ার মতো রাস্তা করে দাও, সামনে যাওয়ার মতো রাস্তা করে দাও।
সবাই চমকে উঠে রাস্তা করে দিল। আল্লাহর বান্দা এসে খাটিয়াটা ধরে একটা চিৎকার দিয়ে কয়, কুতুবউদ্দিন রে, নিজেও গেলি আমারেও ভেজালে ফালাইয়া গেলি। আমি যে 4 গুণের মালিক, আমার মালিক ছাড়া কেউ যাবে না। আমার স্ত্রী জানে না আমি 4 গুণের মালিক। আমি আসরের আগের সুন্নাত বাদ দেই না, এটা খবরটা আমার স্ত্রীও জানে না। এই 4 গুণওয়ালা ব্যক্তি জানাজা পড়াবেন, ওই লোকটাকে কুতুবউদ্দিনের ব্যক্তি জানাজা পড়ানেওয়ালা। ওই ব্যক্তি কোন জঙ্গলের সুফি দরবেশ না। সমস্ত ইতিহাসবিদরা ইতিহাসের পৃষ্ঠা খুঁজো, ওই লোকটা হলো তখনকার সময় রাষ্ট্র পরিচালনা করেওয়ালা রাজনীতিবিদ নেতা আল্লামা শামসুদ্দিন আলতামাস রহমাতুল্লাহ আলাইহি। এরা হইল রাজনীতি করেওয়ালা। আর এখন দুনিয়াতে রাজনীতি চলে না, চান্দাবাজি আর ধান্দাবাজি চলে। চান্দাবাজ আর ধান্দাবাজে ভরে গেছে দুনিয়া। কি মসজিদে কোন রাজনীতি চলবে না, কিন্তু সব থেকে চান্দাবাজি ধান্দাবাজি রাজনীতি মসজিদ নিয়ে বেশি। কথা ঠিক নেই? ওয়াজের প্যান্ডেল রাজনীতির বয়ান চলবে না, কিন্তু রাজনীতি ছাড়া কোনো প্যান্ডেল নাই। রাজনীতির নেতার নাম না দিলে ওয়াজই প্রায় বলতে গেলে হতেই দেয় না। আসলে সমস্যা তো জায়গায় না, সমস্যা হলো সব চলবে, তবে আলেম ওলামারা মূল কথাগুলো উম্মতের সামনে বলতে পারবে না। ভেজাল। দুনিয়ার সবাই জানে ইসলাম শান্তির ধর্ম, একমাত্র ঠিকানা। ইসলাম ছাড়া শান্তি হবে না, সবাই জানে। চান্দাবাজও জানে, ধান্দাবাজও জানে, এরপর মানে না কেন? মানতে গেলে চুরি চলবে না, দুর্নীতি চলবে না। ভাইরা আমার, শামসুদ্দিন আলতামাস, এই যুবকরা আকান্ত করে জীবনদারে কম নষ্ট করলি। শিখার মতো কি গুগলে নাই, ইউটিউবে নাই কিছু? আকাম ফরকা, নিজের জীবনের মায়া নেই, মানুষের নষ্ট হয়। নিজের ভালো তো রাস্তার লেনটা পাগলেও বুঝে। পাগলে আগুনে ঝাঁপ দেয়, জানেও মরবে। তো তুমি কেন জেনে শুনে আগুনে ঝাঁপ দিছো মরার জন্য? নিজে মরবি মরবি চাকার তলে ভিড়া। মা বাবার ইজ্জতটা নষ্ট করো কেন? তোর মা ঘরের মধ্যে কান্না করে, বাবায় কাঁদে, সন্তানের চরিত্র তো খারাপ, মানুষের সামনে মুখ দেখাইতে পারি না, মাও কান্না করে, বাবাও কান্না করে। মনে হয় মনে মনে বলতে চায়, তুই যদি মইরা যাইতি মা বাবার দিলটা শান্ত হতো। তোর চরিত্র এত খারাপ। সারা রাত ঘরের মধ্যে মোবাইল চালাও, বন্ধু বান্ধবী নিয়ে আড্ডা দাও, মায়ের ঘর টাকা দেয় নাইলে মাইরে ফেলানো। দেখো না কয়েকদিন আগে বাবারে মারছে, কয়েকদিন আগে বাবাকে মেরে ফেলছে। এরে নবীরা আসে, সময় পেরে কাজে লাগাইও। ওয়াল আসর, আর আসরের সময়টারে কাজে লাগাও, আসরের নামাজটারে কাজে লাগাও। তার মানে শুধু আসর করবে, আর একটাও না। হ্যাঁ, খবরদার এক ওয়াক্ত নামাজও যেন ছুটে না যায়। ও আমার যুবক বাবারা, বৃদ্ধ বাবাজিরা, পর্দার আড়ালের আম্মা জানেরা, বোনেরা, আপনি ব্যবসা করেন, চাকরি করেন, চা করেন, সংসার চালান, সব ঠিক আছে। স্কুলে পড়ে যুবক, তুমি কলেজে পড়ো, যাই করো না কেন, 5 বেলার নামাজ পড়ো, ডাক্তার হও, ইঞ্জিনিয়ার হও, যা কিছু হও, ইসলাম তোমাকে বাধা দিবে না। 2 ঘন্টা সময় কাজে লাগাইও, 5 বেলার নামাজ, শিক্ষকের দোয়া নিয়ে, মা বাবার দোয়া নিয়ে, উলামায়ে কেরামের দোয়া নিয়ে সামনে চলিও। কারো বিরুদ্ধে লাইগো না রে বাবা, নিজেরে নিয়ে একটু ফিকির করো। ডাক্তার হলে আদর্শবান ডাক্তার হও, চরিত্রবান ইঞ্জিনিয়ার হও, চরিত্রবান প্রফেসর হও, চরিত্রবান একজন টিচার হও। দেখবা সম্মান শুধু শোনার না, পুরা দেশের মধ্যে তোমার সুনাম অর্জন হবে, আল্লাহ তোমার সম্মান বাড়াবে। সেক্ষেত্রে লাগবে মা বাবার দোয়া, শিক্ষকের দোয়া, উলামায়ে কেরামের দোয়া। এদের সাথে যদি বেয়াদবি করো, জীবনটা বরবাদ হয়ে যাবে। বেয়াদবি করিয়া ডাক্তার হইয়াও জুতা খাইয়া দেশ ছাড়লো, এমন ডাক্তারের লাভ আছে? বোরকার বিরুদ্ধে আজীবন বয়ান দিয়া তাসলিমা নাসরিন বোরকা পরিয়াই পালায় গেল।
এরে আল্লাহর বান্দারা শিক্ষা নেও, টাকার পিছনে ঘুরো না। টাকা কি একটু ময়লা, তোমার পিছনে টাকা ঘুরবে, চরিত্র ঠিক করে আগাও। বহু ভালো ভালো ডাক্তারেরা সিরিয়াল দিয়ে শেষ করতে পারে না রোগী, খালি একটু কলমের খোঁচা দেয়। কত সম্মান তাদের, খালি হুজুর হইলি সম্মান। এবার সম্মান আছে না? তাহলে তোমার মতো চরিত্রহীন হইলে জীবন ওই সম্মান পাইত। চরিত্র অমূল্য সম্পদ। এরে আম্মা জানেরা, সন্তানটাকে ডাক্তার বানাবেন, ইঞ্জিনিয়ার বানাবেন, বেয়াদব বানাবেন না। সন্তানটা যেন চরিত্রবান ইঞ্জিনিয়ার হয়, চরিত্রবান আদর্শবান একজন ডাক্তার হয়, প্রফেসর হয়। মা বাবার দোয়া নিয়ে চলে, ব্যবহার ভালো করে, বন্ধু বান্ধবের সাথে আচরণ ভালো করে, আলেমের দোয়া নিয়ে চলবে। এমন একটা সন্তান রেখে যাবেন, জেনারেল লাইনে থাকলেও নামাজ ছাড়বে না, জেনারেল লাইনে থাকলেও কারোর সাথে খারাপ আচরণ করবে না, শিক্ষকের সাথে বেয়াদবি করবে না, উলামায়ে কেরামের সাথে বেয়াদবি করবে না। এমন একটা সন্তান রেখে যাবে। আর সেক্ষেত্রে আপনি মায়ের দোয়া লাগবে, অবদানও লাগবে। কারণ গাছ ভালো হলে ফল ভালো হবে, মা বাবার আদর্শ ভালো হলে সন্তান ভালো হবে। এর আম্মা জান, একটা আদর্শবান সন্তান বানানোর জন্য আপনি মাকে আদর্শওয়ালা হতে হবে। স্বামীর খেদমত করবেন, স্বামীর মাল হেফাজত করবেন, মোবাইলের সময় নষ্ট করবেন না। আপনি যদি উল্টা পাল্টা করেন, সন্তানও কিন্তু ওই শিক্ষা নিয়ে এই দুনিয়াতে চলবে। আপনি যদি উল্টা পথে চলেন, সন্তানও উল্টা দিকে চলবে। অতএব সন্তানটাকে ভালো বানাবার জন্য নিজে গুনাহ থেকে ফিরে যান, মোবাইল থেকে ফিরিয়ে যান, স্বামীর সাথে ভালো আচরণ করেন, স্বামীর সম্পদ হেফাজত করেন, পর্দা করেন, নামাজ পড়েন। আপনার মতো কত মা পর্দাওয়ালা নামাজি এলাকায় আছে, মোবাইলে সময় নষ্ট করে না, অভাব নাই। ও বৃদ্ধ বাবাজি, আপনার মতো বুড়ারা নামাজ পড়ে মসজিদে, আপনি কেন পারবেন না? ও যুবক বাবারা, তোমার মতো কত যুবক স্কুল কলেজে পড়ে, চাকরি করে, ব্যবসা করে, নামাজ পড়ে, দাড়িওয়ালা নাই? তোমার মতো যুবক রাস্তায় গাড়ি চালায়, নামাজ ছাড়ে না। তোমার বিবেকটাকে প্রশ্ন করো, তুমি কেন পারো না? তোমার কপাল কেন খারাপ? তোমার মতো যুবক টাকায় দেখো নদীর মধ্যে মাছ ধরে, কৃষি কাজ করে, নামাজ পড়ে, তুমি কেন পারো না? এখনো সময় আছে, তওবা করে নাও, সময়টারে কাজে লাগাও। আর জীবনে অপচয় সময় নষ্ট করবা না, আর নামাজ ছাড়বা না, মা বাবার বরদোয়া নিবা না, শিক্ষকের দোয়া নিয়া, উলামায়ে কেরামের দোয়া দিয়ে, নবীর আদর্শ মেনে জীবন চালাবা। তওবা করার যদি নিয়ত হয়, দুটো হাত আমার আল্লাহকে দেখায় দাও। আয় আল্লাহ, হাতগুলো কবুল করে নেন, তওবা কবুল করে নেন, তওবার উপরে মজবুত হইয়া চলার তৌফিক দান করেন, আমিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, والصلاة والسلام على سيد الأنبياء والمرسلين وعلى آله وأصحابه أجمعين. يا أرحم الراحمين، يا أرحم الراحمين، يا أرحم الراحمين، رب ارحمهما كما ربياني صغيرا. اللهم إنك عفو كريم تحب العفو فاعف عنا. اللهم إنا نسألك رضاك والجنة ونعوذ بك من سخطك والنار.